মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত করছো দবি। এই চেহারার মধ্যে কোনোদিন আঘাত করবেন না, এই চেহারাটা আপনার না, এটা আল্লাহর সুরত। যেরকম সুবহান খালাকাল্লাহু আদম আলা সুরাতিহি, সুবহানাল্লাহ বলেন। আপনি আমার নকশা, আপনি আমার মা বাবা। কারো চেহারা বাবার মতো, কারো চেহারা মার মতো। আপনি আমার নকশা, আপনার মা বাবা। বাবা আদমের মা নাই, বাবা নাই, মা খাওয়ারও মা নাই, বাবা নাই। এরা হইল কোন নকশা? আল্লাহর নিজের কুদরতি হাতে খুদার নিজ শুরুতে বানাইল বাবা আদমের। সুরকন সুবহান। আদম শুরুতে কোনো দিন দুজখে দিবে না, জীব জানোয়ার পশু পাখির শুরুতে দুজখে দিবে যে যার কাজ করেছে, যে যার কাজ করেছে। যে পশুর কাজ করেছে পশুর শুরুতে, যে গরুর কাজ করেছে গরুর জগতে, যে হাইওয়ানের কাজ করেছে হাইওয়ানের জগতে, যে 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 পশুর কাজকর্ম দুনিয়াতে করেছে ওই শুরুত দিয়ে তারা দুজখে দিবে। মানুষ শুরুতে কোনো দিন দুজখে দিবে না। খুব মনোযোগ করে বন্ধু, নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত করছো দবি। দয়াল রে দয়াময় আমার, আবার আদম সুরত করছো দবি। তাই দেখি নবীজির গায় আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষম। সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হাই, এ সুরাত তোমার খইলে তুমিও তো খাইছো তাই। এখন আমি যদি দুজখে যাই, এখন আমি যদি দুজখে যাই, তুমি থাকবা কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। ওলি আল্লাহর কাছে কিরে যাই, পীর মসজিদের কাছে কিরে যাই, হাসরে গোর নিদানে, হাসরে গোর নিদানে যারে আমরা সামনে পাই সে তো আমার পরম বন্ধু, তার চরণে শির ঝুঁকাই। আসল কথা বলতে গেলে গো, আসল কথা বলতে গেলে সে তো আমরার মুর্শিদ সাই। মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? ও বন্ধুরে মনোযোগ, এবার আল্লাহর ওলি তিনটা রুটি খাইয়া আল্লাহ তুমি কই তোমার বান্দি তিনটা রুটি খাওয়াইয়া আমারে দিল রেনি বানাইয়া, রেন থেকে মুক্তি করে দাও, তোমার বান্দিরে তিনটা ছেলে দিয়ে দাও। কারে দিত? কারে দিত? মুসা নবী কইছে আল্লাহ না করছে। বেলায়েতে ওলিদেরকে আল্লাহ কি পাওয়ার দিয়েছে? সুবহানাল্লাহ বলেন। মুসা নবী কইছে আল্লাহ না করছে। আল্লাহর ওলিকে তিনটা রুটি খাওয়াইয়া দিল রেনি বানাইয়া, রেন থেকে মুক্ত করে দাও তিনটা ছেলে। কয়েক বছরের ভিতরে তিনটা ছেলের মা হয়েছে। আল্লাহর ওলিয়ে জাফারে জলিল কদর পয়গাম্বর তা পারে না। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। আমরা ওলি আল্লাহর কাছে কেন যাই? আমরা ওলিদেরকে কেন ভালোবাসি? ওলি যেখানে আল্লাহ, ওলি যেখানে আল্লাহ। মুসা নবী যাইতেছে তুর পাহাড়ে, কথা কইব আল্লাহর সাথে। জঙ্গলের ভিতরে এক পাগলে কয় আল্লাহ তোমার যত গুনাহ, তোমার যত গুনাহ আমার আছে জানা। জি জি, বেয়াদব, বন্ধ কর শিরকি কথা, বন্ধ কর বেদাতি কথা। হয় সুদ কই? হ্যাঁ কই কিরে আল্লাহর বলে গুনাহ আছে। এমন এক দমক মারছে, পাগলা স্তব্ধ হয়ে গেছে। দৌড়াইয়া তোর ভারে গিয়ে আল্লাহ তুমি কই কিসে? তোমার গুনাহ আছে। কন্যা ভাইলি কই? জঙ্গলের ভিতরে পাগলা বৈশা বৈশা তোমার যত গুনাহ তার বলে আছে জানা। তো তুই কি করছ? এমন একটা দমক দিছি মনে হয় এই জীবনে আর কইত না। কামটা তো বেশি ভালো করবে না। আল্লাহ তুমিও কি তার পক্ষে? আমি পক্ষে না, আবার দূরে বিপক্ষ না। সুবহানাল্লাহ কইতেন না? তুমি লাগাইয়া পিরিতির ডুরি, লাগাইয়া পিরিতির ডুরি, বৈশা রঙ্গে টানরে বন্ধু, কত রঙ্গের পিরিতি তুমি জানো। আমার যত গুনাহ তার আছে জানা।
ধমকটা মারলি, এরপরে কুস্তা কইছে না, কইছে তো হিডা দি কইলি না, মাফ কইরা দাও, মাফ কইরা দাও। মুসারে শুন, তার প্রথম জীবনে কইছে তার যত গুনাহ আমার আছে জানা, তার যত গুনাহ আমি আল্লাহর আছে জানা, মাফ কইরা দাও হে রাব্বানা। কইতে কইতে গাইতে গাইতে তে হইয়া গেছে আমার, আমি হয়ে গেছি তার। এখন তার জবানটা আমার জবান, মান্ত সুদম তো মাংস দি মান্তান সুদম তো যা সুদি তাকাশ না গোদবাদ আজি মান্দি গরম তা দিগরি। দেখো যদি আমি রুহু তুমি, রুহু যদি তুমি দেখো আমি, যেরকম সুবহানাল্লাহ। আমি যেতাই তুমিও সেতাই। এখন তে চিন্তা কইরা পাইছে আমি হইতে তে ওই আমি। এখন আমার যত গুনাহ তার আছে জানা। খুব মনোযোগ, খুব মনোযোগ। তিনটা ছেলের মা হয়েছে মহিলাটা। একদিন রাস্তার পাশে দাঁড়াইয়া মুসাকে সালাম দিয়ে হুজুর শুই না যান, আপনি আল্লাহরে কইছেন আমার গর্বে কোনো সন্তান আসেনি? কজি আল্লাহ কি কইছিল? কইতো না, পাইতা না। এখন আমি তিনটা ছেলের মা হয়েছি, কোন আল্লাহ দিছে? আল্লাহ কয়জন? জোরে কোন কয়জন? মুসা নবী চিন্তার মধ্যে পড়ে গেছে, আল্লাহ আমারে না করছে, মেয়ের গর্বে কোনো সন্তান নাই, এখন বলে মেয়ে তিনটা ছেলের মা হয়েছে। দৌড়াইয়া তোর পাহাড়ে গিয়া আল্লাহ তুমি কই? কি হইছে? তুমি ছাড়া কি আর কোনো আল্লাহ আছে? বালা কইরা কও। না আমি ছাড়া কোনো আল্লাহ নাই। তাইলে তুমি কইছো আমারে মেয়ের গর্বে কোনো সন্তান নাই, এখন বলে মেয়েটা তিনটা ছেলের মা হইছে, কোন আল্লাহ দিছে? মেয়েটা জানতে চাইছে কোন আল্লাহ দিছে। আল্লাহ কো তুই কি দেখতে চাস না জানতে চাস? জানলে তো ভালো হইব। হঠাৎ করে আল্লাহ কো মুসা রে, আমার মন চাইতেছে মানুষের এক টুকরা মাংস খাইতে। কার মাংস? কার মাংস? তুই কি পারবি এক টুকরা মাংস এনে দিতে? মুসা নবী কো একটু অপেক্ষা করো, আমি যাবো আর আমু। আয়া আপনজনের কাছে আয়া শুনছনি বলি কি আল্লাহ কইছে এক টুকরা মানুষের মাংস খাইতো, তোমরা কেউ দিবানি? মানুষে কো মুসা মাথা নষ্ট হইয়া গেছে। মুসার মাথা নষ্ট, মুসা পাগল হয়ে গেছে। নিরাকার খুদা ধরা যায় না, ছোঁয়া যায় না, ডাকলে খুদা জবাব দেয় না। খুদা বলে মুসার কাছে মাংস হয়তো চাইছে, যার কাছে যা পাগল কইয়া দৌড়াইতেছে। হাজার হাজার মানুষের কাছে গেছে, পাগল কইয়া দৌড়াইতেছে। হঠাৎ করে দূর খাই একটা জঙ্গলের ভিতরে ঢুকছে। কিছু দূর পর যাওয়ার পরে পাছন থেকে একটা পাগলে ডাক দিছে, জোরে কোন সুবহান। মুসা নবী ও আল্লাহ তোমার কাছে মানুষের মাংস হয়তো চাইছে, তোমার আল্লাহর পছন্দ হয়েছে। আমি পাগলটা রেখে আল্লাহর পছন্দ হয় না, আমার কাছে কেন হুদা কইল না? হাজার হাজার মানুষের কাছে গেছো, পাগল কইয়া দৌড়াইছে, কেউ তোমারে মাংস দিল না। মুসা নবী কো আমি জানি, আল্লাহ জানে, আর তো কেউ জানে না। পাগলা জানে কেমনে? আল্লাহ মানুষের মাংস হয়তো চাইছে, পাগলা জানে কেমনে? মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষের রূপে খেলা করে চিনিগা মানুষ ধরে তোরা, চিনিগা মানুষ মনরে আরে কিসে দেব তার তুলনা? কায়া বিনে প্রমাণ হয় না, পশু পাখি জাত আদি যত সংসারে। দুটি ভাণ্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে, তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে, চেনগা মানুষ ধরে তোরা মনরে। নবরঙ্গে ফুল পটিয়া, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর গড়ে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে মনরে। আরে মায়া সুতের জাল বনিয়া, প্রেমের ঘরে বাপ জুগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রহিল জগৎ জুড়ে। সবজ নিয়া দেখে না চাইয়া, ববে পুরুষ নহে সবই মায়া। থাকবি যদি পুরুষ হইয়া, চলো বেদি বিচারে, জোরে কোন সুবহান। মুসা নবী পাছন দিকে চাইয়া দে একটা পাগল গোসলিংকে দিয়া শুয়া রইছে, বডিটা শুকনা শুকাই গেছে। কাছে গিয়া তুমি কি কইলা? আল্লাহ তোমার কাছে মাংস চাইলো, আমার কাছে কিরে চাইলো না? তোমারে খুদার পছন্দ হইল, আমারে পছন্দ হইল না। যার কাছে গেলা পাগল কইয়া দৌড়াইল, কেউ তোমারে দিল না, আমার কাছে কেন চাইলা না? জোরে কোন সুবহান।
তাহলে তুমি কি দিবা? শরীরটা প্লেটটা দাও। শরীরটা প্লেটটা হাতে লইয়া মুসারে, আল্লাহ এমন কোন নির্ধারিত কইরা কইছেনি কোন জায়গাটার মাংস খাইতে ভালোবাসে। এমন তো কইছে না, শুধু মাংস চাইছে। এবার শরীর থেকে কাটতেছে দিতেছে, কাটতেছে দিতেছে। আল্লাহু আকবার বলেন। পাগলা দিতেছে, কিন্তু আল্লাহ চাইছে কার কাছে? মুসার কাছে। গোস্ত দিতেছে কে? পাগলা। এবার গোস্ত দিয়া মাংস দিয়া মুসা যা, আল্লাহ চাইছে গিয়া খাওয়াইয়া একটু থাম। যদি হঠাৎ করে চাইয়া বকল যা খাইতাম চাই তো পাইবি কই? বুকটারে ভাইরা লাইছে যখন। আল্লাহু আকবার। বুকটারে ভাইরা অর্ধেকটা কলেজা বাকির করছে। কইরা কোনে লইয়া যা, আল্লাহরে গোস্ত খাওয়াইবি কই যাও। মুসা নবী তোর পারে গিয়া আল্লাহ তুমি কই? তুমি কই কই মাংস চাইছো? মাংস আনছি, কলিজাও আনছি। আল্লাহ কো ফাইলি কই দিল কে? যার কাছে গেছি পাগল কইয়া দৌড়াইছে। জঙ্গলের ভিতর দিয়া যাইতেছি, তোমার একটা পাগলে ডাক দিছে। ডাক্তার নিয়া গোস্ত দিছে, কলেজাও দিছে। এবার মুসা তুই জানতে চাইছিলি মেয়েটারে সন্তান তিনটাকে দিছে। যেই পাগলে গোস্ত দিতে পারে, কলজা দিতে পারে, আমি কি তার কথা শুনাম না তোর কথা শুনাম? পাগলা চাইতে দেরি হলো, আমি হুদা দিতে দেরি করলাম না। জোরে কোন সুবহান। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আল্লাহর ওলিদের পক্ষে যারা, তাদের জন্য নামাজ। গাউসে পাকের জন্ম, খাজা খাজা গরিবে নওয়াজের জন্ম। ইমাম হাসান ও হুসাইনের দুইজনের বংশ থেকে। খুব মনোযোগ। বেলায়ে ছিল আল্লাহর খাতে, আল্লাহ দিল নবীর খাতে, নবী দিল আলীর খাতে, আলী দিল গাউসে পাকের খাতে। জোরে কোন সুবহানাল্লাহ। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত। পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে নবুয়াত, আর একটা হচ্ছে বেলায়াত। একটা নবীদের যুগ, একটা অলিদের যুগ। বর্তমান পৃথিবী 356 জন শীর্ষস্থানীয় অলিগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। তুমি মুসিবতে পড়ে যাও, বিপদে পড়ে যাও, আল্লাহকে স্মরণ করো। আল্লাহ তোমাকে উদ্ধার করবে না, করব তোমার মুর্শিদে। জোরে কোন সুবহান। বন্ধুরে, আল্লাহ নিজেও মুর্শিদ। খুব মনোযোগ। মুর্শিদ বিনে খোদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বিনে খোদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো। এ কথাটা মসনবীর বোর না, তোমরা জানো না। মুর্শিদ বিনে খোদা মেলে না, এ কথাটা রমিয়ে কই। বন্ধু মনোযোগ। ইমাম হুসাইন শহীদ হল, গর্দান দিয়া ছড়ি চালাইল, শিরোচ্ছেদ করল। হুসাইনের দেহ মোবারক থেকে রক্ত মোবারক বাকির হল। বাইতুল মুকাদ্দাস মসজিদের পাথর থেকে তাজা রক্ত বাকি রইতেছে। হুসাইনের রক্ত মোবারক বাকির হয়েছে। ফুরাত নদীর পানি রক্তে রঞ্জিত হয়ে গেছে। কলসির পানি রক্ত হয়ে গেছে। মটকার পানি রক্ত হয়ে গেছে। আকাশে সূর্য গ্রহ লেগেছে। 3 দিন 3 রাত্র আসমান থেকে রক্তের বৃষ্টি প্রবাহিত হইতেছে। সূর্য দেখা যায় না, সূর্য গ্রহ লেগেছে, পৃথিবী অন্ধকার হয়ে গেছে। ইমাম হুসাইন শহীদ হয়েছে কারবালার প্রান্তরে, নিজের জন্য না, নবীর উম্মতকে তরাইবার জন্য। ইসলাম জিন্দা হতা হাই হার কারবালা কি বাত। আওলাদে রাসূলের নারীগণকে বন্দী করে ফেলেছে। আওলাদে রাসূলের লাশ কারবালার প্রান্তরে পড়ে আছে, শির পড়ে আছে। এজিদ বাকিনী মদ খাইয়া ঘোড়া দৌড়াইতেছে। এই লাশের উপরে ঘোড়া দৌড়াইতেছে। বাতাসের প্রখরতায় বালু গিয়া পরে পরে টাল হইতেছে। 3 দিন চলতেছে। মুসলমানের অভাব নাই, কিন্তু আওলাদে রাসূলকে দাফন করার মতো কোনো মানুষ নাই। ইমাম হুসাইনের শির মোবারকটা কাইটা 36টা তলোয়ারের ফুস দিছে। দিয়া মাথাটারে বলল, মাথার মধ্যে গেইতা দামেস্কের দিকে নিয়ে রওনা হয়ে গেছে। আওলাদে রাসূলের নারীগণকে বন্দী করে নিতেছে। রাস্তার মধ্যে ভিন্ন ধর্মের এক ডাক্তার, খ্রিস্টান ডাক্তার জিজ্ঞেস করে, তোমরা কোথায় থেকে আসছো? কারবালার প্রাণমাঠ থেকে।
ইমাম হুসাইনের খবর কি, আওলাদে রাসূলের খবর কি? এই যে বল্লমের মাথার মধ্যে শিরটা দেখতেছ, এটা হুসাইনের শির। এজিদ বাহিনী আনন্দ করে শির নিয়ে যাইতেছে টাকার লোভে। খ্রিস্টান পাদ্রীর চোখ থেকে পানি ঝরতেছে ঝর্ণার মতো। করলি কি? আমরা নবী, আখিরি নবীর উম্মত হওয়ার জন্য কাঁদছি। আখিরি নবীর উম্মত যদি হয়তো জীবনটা ধন্য হতো, ওই নবীর আওলাদ রে কেমনে তোরা শহীদ করলি, কেমনে তোরা আঘাত করলি? যে আওলাদের শানে নামাজের মধ্যে দুরূদ না পড়লে নামাজ হয় না। বন্ধুরে, খ্রিস্টান পাদ্রী বলতেছে কত টাকা পাবি? 1 লক্ষ অথবা 1.5 লক্ষ। আমি 70,000 স্বর্ণ মুদ্রা তোদেরকে দেব, একটা রজনী আমার ঘরে থাকবি, বেড়াইবি। এজিদ বাহিনী কর কেল্লা নিয়ে গেলে পুরস্কার পাবো। কেল্লা কাইটান চত পুরস্কার তো আজকে গেল পাবি, কালকে গেল পাবি। আমি 70,000 স্বর্ণ মুদ্রা দেব, বিনিময় একটা রাত্র আমার ঘরে থাকবি, আমি তোদের মেহমানদারি করব। আওলাদে রাসূলের নারীগণকে একটা রুমে রাখলো। ইমাম হুসাইনের শির মোবারকটা একটা রুমে একটা সিন্ধুকের ভিতরে রাখলো। এজিদ বাহিনীর আরেকটা রুমে ঘুম পাতাইলো। রাত্র যখন গভীর হয়ে গেছে, এবার খ্রিস্টান ডাক্তার হুসাইনের শির মোবারকটা যেই রুমের মধ্যে আছে, এই রুমের মধ্যে যাইয়া সন্দুকের ডাকনাটা আলগি দিছে। আকাশ থেকে নূরের সিঁড়ি এসেছে, ঘরটা আলোকিত হয়ে গেছে। ডাক্তার দেখতেছে হাজার হাজার সবুজ রঙের পাখি আইসা আইসা হুসাইনের ঠোঁটে চুমা দিতেছে, গালে চুমা দিতেছে, নাকে চুমা দিতেছে, কপালে চুমা দিতেছে। গড়ে 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 চুমা দিয়ে দিয়ে বিদায় হইতেছে। হঠাৎ করে দেখে ঘরটা আলোকিত হয়ে গেছে। শুশু একটা আওয়াজ শোনা যায়, পাদ্রী বেহুশ হইয়া যায়। নবী ডাক ডাকো, পাদ্রী রে, আমার ভাই হুসাইনকে ভালোবাসলে আমি রাসূলকে ভালোবাসা হই। আমার ভাইকে ভালোবেসে চোখের পানি জড়াইলি, 70,000 স্বর্ণ মুদ্রা তুই কুরবানি দিলি। আমি রসুল মদিনা থাকতে পারলাম না, আমি পাগল হইয়া তোর কাছে আইছি, তুই কি চাস ক? নবী, আমি কিছু চাই না, হুসাইনের গোলাম হতে চাই। নবী ক, শুধু হুসাইনের গোলাম না, আমি নবীর গোলাম তোরে বানাইছি। আমরা হুসাইনের গোলাম হতে চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। নবীর পক্ষে না বিপক্ষে? আওলাদে রাসূলের পক্ষে না বিপক্ষে? আল হাসান হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এই আমরা বেহেশতের দ্বার দাঁড়ি না, দুজখের বই করি না। আল্লাহ হাসরের মাঠে বলবে, আল্লাহর হাবিবকে, দোস্ত দেরি করেন না, আপনি আপনার উম্মতকে নিয়ে বেহেশতে চলে যান। নবী কইবা, আমার একটাও মত ব্যস্ত যাইতো না। কোন কি আপনার উম্মতের জন্য ব্যস্ত বানাইছি, যাইব না তো যাইব কই? তুমি কেমন কারিগর, কেউ তোমারে দেখছে না, একমাত্র আমি দেখছি। আমার উম্মত দেখতে চাই তোমারে। দেখা দাও ময়দানে মহাশরে, আল্লাহ সমস্ত পর্দা উঠিয়ে নিবে, উম্মতে মুহাম্মদীকে এক নজর দেখা দিবে। লাখো লাখো বৎসর কেটে যাবে, কিসের বেহেস, কিসের দুজক, কোনো খবর থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ, বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। নবীর পক্ষে থাকবেন, অলির পক্ষে থাকবেন। নবীর ভালোবাসা, অলির ভালোবাসা নিয়ে কবরে যাবেন। বন্ধুরে, বড় বড় গুনাহগারকে নবীজি পার করে জান্নাতে দিবে। আল্লাহর অলিগণ কি করবে? মোল্লা কোজা করে আল্লাহ করব, অলি করব কি? ও মোল্লা যে শোনো, সিহাসিত্তার সহিহ হাদিস বুখারী শরীফের সরার মধ্যে এসেছে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন, হাসরের মাঠে 6 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। মিশকাত শরীফ বাবু শাফায়াতের অধ্যায়ের মধ্যে এসেছে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, হাসরের মাঠে 3 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। আমরা ওলি আল্লাহর কাছে কেন যাই?
আমরা পীর মুর্শিদের কাছে কেন যাই? আমরা ইচ্ছা কইরা যাই না, আল্লাহ যাইতে কই বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবতাগু ইলাইহিল ওসিলা ওয়া কুনু মাস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। যখন সুবহানাল্লাহ। ওলি হলো ওসিলা দিব আল্লাহ। কে দিব? ওসিলা হচ্ছে ওলি আল্লাহ। আমরা ওলিদের কাছে কেন যাই? মুসা নবী তুর পাহাড়ে যাইতেছে, রাস্তার মধ্যে একটা অবলা নারী, একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সালাম দিয়ে কো হুজুর আপনার বাড়ি কই? আপনার পরিচয় কি? আমি মুসা কালিমুল্লাহ। আপনি কই যাইতেছেন? তুর পাহাড়ে। কেন যান? আল্লাহর সাথে কথা কইতে। মুসা নবী গো আমার একটা আরজি নিবেননি। আরজিটা কি? দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি হয় নাই, কোনো সন্তান নাই। আমার স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে। কোন দিন যেন আমাকে ডিসাইড করে ফেলে। সন্তান দেওয়ার মালিক কে? জোরে কোন? মেয়েটা ডাক ডাক নবী গো, নবী গো আপনি আল্লাহরে জিগাইবেননি আমার গর্বে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। মুসা নবী তুর পাহাড়ে গিয়া আল্লাহরে ডাক দিছে, আল্লাহ তুমি কই, তুমি কই? রাস্তা দিয়ে আসার পথে তোমার একটা বান্দি আমার কাছে জানতে চাইছে, দীর্ঘদিন হলো তার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি নাই, তার গর্বে কোনো সন্তান আসে কিনা, কোনো সন্তান পাবো কিনা। আল্লাহ কো মুসা তুই গিয়া মেয়েটারে কইয়া দিবি মেয়ের গর্বে কোনো সন্তান নাই, মেয়েটা কোনো সন্তান পাইতো না। মুসা নবী আইসা সংবাদরা জানাইছে। মেয়েটা কাঁদতে 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 বাড়িতে গেছে, ঘরে বসে মেয়েটা কাঁদতেছে। কোন দিন কোন টাইমে স্বামী তাকে ডিসাইড করে ফেলে। এমন সময় তার মনে পড়ে গেছে একদিকে সন্তান নাই, স্বামী নারাজ, আরেকদিকে আইসা যদি খানা পানি না পাই স্বামী হবে আরও নারাজ। অল্পগুলি আটা ছিল, এই আটাগুলি কাই করতেছে, আটাগুলি কাই করতেছে, রুটি বানাইবে, স্বামীরে খাওয়াইবে। আটাগুলি কাঁদতেছে, কাই করতেছে, চোখের পানি টপ 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 পড়তেছে। এমন সময় একজন আল্লাহর ওলি, আল্লাহর একজন পাগল ঘরের পাশ দিয়া যাইতেছে। আল্লাহর পাগলে কান্নাটা শুই না ঘরের দরজার সামনে আইসে। আইসা কো মা এমন করে কান্দো কেন গো মা? কি তোমার ব্যথা বেদনা? মহিলাকে তুমি পাগল মানুষ, তুমি বুঝদা না। এত বড় একজন নবীর মাধ্যমে জানতে চেয়েছিলাম আল্লাহর কাছে আমার গর্ভে কোনো সন্তান আসেনি, পাবনি। দীর্ঘদিন হলো বিয়ে হয়েছে, আমার কোনো সন্তান নাই। কোন দিন কোন টাইমে স্বামী ডিসাইড করে ফেলে। মুসা নবী আল্লাহরে জিগাইছে, আল্লাহ কইয়া দিছে আমার গর্ভে কোনো সন্তান নাই। এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছি। আল্লাহর ওলি ডাক ডাকো মা, ও মা পেটে বড় খিদা গো মা, তোমার দুঃখ কষ্ট আমি শুনছি, এবার আমার কষ্টটা তুমি শোনো না। কি তোমার কষ্ট? আমি 7 দিন পর্যন্ত অনাহার গো মা, পেটে বড় খিদা, একটা রুটি আমারে দাও না, একটা রুটি আমারে খাওয়াও না। একটা রুটি যদি আমারে দিতা, রুটিটা খাইয়া আল্লাহরে কইতাম তোমার একটা ছেলে দিত। আরো আসতে কোন বন্ধুরে, আল্লাহর ওলিদের কাছে যাইতে আল্লাহর কোরআনে কেন কইছে উকিল ছাড়া হাকিমে কেস নেয় না? আল্লাহর ওলি ছাড়া আল্লাহর কাছে কইলে আল্লাহ শুনে না। খুব মনোযোগ। এবার মেয়েটাকে এত বড় একজন নবী কইছে, আল্লাহ না করছে, আর পাগল বেটা কইলে বলে আল্লাহ আমারে ছেলে দিব, এটা তো সম্ভব না। আচ্ছা রুটি চাইছে, রুটি খাওয়াই দেই। রুটিটা পাগলের মতো খাইছে, হায়াকো মাখি দানি বারণ খলো না। আর একটা রুটি যদি আমারে দিতা, তাইলে রুটিটা হায়া কইতাম আল্লাহ তোমারে 2টা ছেলে দিত। মহিলাটা কইতেছে, পাগলা কই কে রে? এত বড় একজন নবী কইছে আল্লাহ না করছে, পাগলে কইলে বলে আল্লাহ আমারে 2টা ছেলে দিব, এটা কি সম্ভব নি? আচ্ছা রুটি চাইছে, রুটি খাওয়াই দেই। এবার 2টা রুটি খাওয়াইছে। এবার 3 নম্বর রুটিটা ছায়া কমা, 2টা রুটি খাওয়াই লাখি দানি বারণ হলো না। 3টা রুটি যদি আমারে খাওয়াইতা, হায়া আল্লাহরে কইতাম তোমারে 3টা ছেলে দিত। তৃতীয় রুটিটা দিয়ে দিল। তৃতীয় রুটিটা খাইয়া ডাক ডাক আল্লাহ তুমি কই? জুনাইদ বাগদাদি কো লাইসা ফি জুব্বাতি সেওয়া আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ কোন
আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই, জুব্বাটা খুললে আমি আল্লাহরে দেখতে পাই। ওলি যেখানে আল্লাহ সেখানে। মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দাই। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত করছ দবি। এই চেহারার মধ্যে কোনোদিন আঘাত করবেন না, এই চেহারাটা আপনার না, এটা আল্লাহর সুরত। জোরে কোন সুবহান। খালাকাল্লাহু আদম আলা সুরাতিহি, সুবহানাল্লাহ বলেন। আপনি আমার নকশা, আপনি আমার মা বাবা। কারো চেহারা বাবার মতো, কারো চেহারা আমার মতো। আপনি আমার নকশা, আপনার মা বাবা। বাবা আদমের মা নাই বাবা নাই, মা খাওয়ারও মা নাই বাবা নাই। এরা হইল কোন নকশা? আল্লাহর নিজের কুদরতি হাতে খুদার নিজ শুরুতে বানাইলো বাবা আদমের। সুরকন সুবহান। আদম শুরুতে কোনো দিন দুজখে দিবে না, জীব জানোয়ার পশু পাখির শুরুতে দুজখে দিবে যে যে কাজ করেছে, যে যার কাজ করেছে, যে পশুর কাজ করেছে পশুর শুরুতে, যে গরুর কাজ করেছে গরুর জগতে, যে হাইওয়ানের কাজ করেছে হাইওয়ানের জগতে, যে 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 পশুর কাজকর্ম দুনিয়াতে করেছে ওই শুরুত দিয়ে তারা দুজখে দিবে। মানুষ শুরুতে কোনো দিন দুজখে দিবে না। খুব মনোযোগ করে বন্ধু, নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত করছ দবি। দয়াল রে দয়াময় আমার, আবার আদম সুরত করছ দবি। তাই দেখি নবীজির গায় আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষম। সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হাই, এ সুরাত তোমার কইলে তুমিও তো খাইছ তাই। এখন আমি যদি দুজখে যাই, এখন আমি যদি দুজখে যাই, তুমি থাকবা কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দাই। ওলি আল্লাহর কাছে কিরে যাই, পীর মসজিদের কাছে কিরে যাই, হাসরে গোর নিদানে, হাসরে গোর নিদানে যারে আমরা সামনে পাই সে তো আমার পরম বন্ধু, তার চরণে শির ঝুঁকাই। আসল কথা বলতে গেলে গো, আসল কথা বলতে গেলে সে তো আমরার মুর্শিদ সাই। মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? ও বন্ধুরে মনোযোগ, এবার আল্লাহর ওলি তিনটা রুটি খাইয়া আল্লাহ তুমি কই তোমার বান্দি তিনটা রুটি খাওয়াইয়া আমারে দিল রেনি বানাইয়া, রেন থেকে মুক্তি করে দাও, তোমার বান্দিরে তিনটা ছেলে দিয়ে দাও। কারে দিত? কারে দিত? মুসা নবী কইছে আল্লাহ না করছে। বেলায়েতে ওলিদেরকে আল্লাহ কি পাওয়ার দিয়েছে? সুবহানাল্লাহ বলেন। মুসা নবীর কইছে আল্লাহ না করছে। আল্লাহর ওলি কো তিনটা রুটি খাওয়াইয়া দিল রেনি বানাইয়া, রেন থেকে মুক্ত করে দাও তিনটা ছেলে। কয়েক বছরের ভিতরে তিনটা ছেলের মা হয়েছে। আল্লাহর ওলিয়ে যা পারে জলিল কদর পয়গাম্বর তা পারে না। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। আমরা ওলি আল্লাহর কাছে কেন যাই? আমরা ওলিদেরকে কেন ভালোবাসি? ওলি যেখানে আল্লাহ, ওলি যেখানে আল্লাহ। মুসা নবী যাইতেছে তুর পাহাড়ে, কথা কইব আল্লাহর সাথে। জঙ্গলের ভিতরে এক পাগলে কয় আল্লাহ তোমার যত গুনাহ, তোমার যত গুনাহ আমার আছে জানা। জি জি, হেই হেই বেয়াদব, বন্ধ কর শিরকি কথা, বন্ধ কর বেদাতি কথা। হয়সুদ কই? হ্যাঁ কই কি রে? আল্লাহর বলে গুনাহ আছে। এমন এক দমক মারছে, পাগলা স্তব্ধ হয়ে গেছে। দৌড়াইয়া তোর ভারে গিয়ে আল্লাহ তুমি কই কিসে? তোমার গুনাহ আছে। কন্যা ভাইলি কই? জঙ্গলের ভিতরে পাগলা বৈশা বৈশা তোমার যত গুনাহ তার বলে আছে জানা। তো তুই কি করছ? এমন একটা দমক দিছি মনে হয় এই জীবনে আর
কইতো না, কামটা তো বেশি ভালো করবে না। আল্লাহ তুমিও কি তার পক্ষে? আমি পক্ষে না, আবার দূরে বিপক্ষ না। সুবহানাল্লাহ কইতেন না? তুমি লাগাইয়া পিরিতির ডুরি, লাগাইয়া পিরিতির ডুরি, বৈশা রঙ্গে টানরে বন্ধু, কত রঙ্গের পিরিতি তুমি জানো। আমার যত গুণা তার আছে জানা, দমকটা মারলি, এরপরে কুস্তা কইছে না, কইছে তো হিডা দি কইলি না, মাফ কইরা দাও, মাফ কইরা দাও। মুসারে শুন, তার প্রথম জীবনে কইছে তার যত গুনাহ আমার আছে জানা, তার যত গুনাহ আমি আল্লাহর আছে জানা, মাফ কইরা দাও হে রাব্বানা। কইতে কইতে গাইতে গাইতে তে হইয়া গেছে আমার, আমি হয়ে গেছি তার। এখন তার জবানটা আমার জবান, মানতো সদম তো মাংস দি, মানতান সদম তো যা সদি, তাকাস না গোদবাদ আজি মান্দি গরম তা দিগরি। দেখো যদি আমি রুহু, তুমি রুহু যদি তুমি দেখো আমি, জোরকন সুবহানাল্লাহ। আমি যেতাই তুমিও সেতাই, এখন তে চিন্তা কইরা পাইছে আমি হইতে তে ওই আমি। এখন আমার যত গুনাহ তার আছে জানা। খুব মনোযোগ, খুব মনোযোগ। তিনটা ছেলের মা হয়েছে মহিলাটা। একদিন রাস্তার পাশে দাঁড়াইয়া মুসাকে সালাম দিয়ে হুজুর শুই না যান, আপনি আল্লাহরে কইছেন আমার গর্বে কোনো সন্তান আসেনি? কজি আল্লাহ কি কইছিল? কইতো না, পাইতা না। এখন আমি তিনটা ছেলের মা হয়েছি, কোন আল্লাহ দিছে? আল্লাহ কয়জন? জোরে কোন কয়জন? মুসা নবী চিন্তার মধ্যে পড়ে গেছে, আল্লাহ আমারে না করছে, মেয়ের গর্বে কোনো সন্তান নাই, এখন বলে মেয়ে তিনটা ছেলের মা হয়েছে। দৌড়াইয়া তোর পাহাড়ে গিয়া আল্লাহ তুমি কই? কি হইছে? তুমি ছাড়া কি আর কোনো আল্লাহ আছে? বালা কইরা কও। না আমি ছাড়া কোনো আল্লাহ নাই। তাইলে তুমি কইছো আমারে মেয়ের গর্বে কোনো সন্তান নাই, এখন বলে মেয়েটা তিনটা ছেলের মা হইছে, কোন আল্লাহ দিছে? মেয়েটা জানতে চাইছে কোন আল্লাহ দিছে। আল্লাহ কো তুই কি দেখতে চাস না জানতে চাস? জানলে তো ভালো হইব। হঠাৎ করে আল্লাহ কো মুসা রে, আমার মন চাইতেছে মানুষের এক টুকরা মাংস খাইতে। কার মাংস? কার মাংস? তুই কি পারবি এক টুকরা মাংস এনে দিতে? মুসা নবী কো একটু অপেক্ষা করো, আমি যামু আর আমু। আয়া আপন জনের কাছে আয়া শুনছনি বলি কি আল্লাহ কইছে এক টুকরা মানুষের মাংস খাইতো, তোমরা কেউ দিবানি? মানুষে কো মুসা মাথা নষ্ট হইয়া গেছে। মুসার মাথা নষ্ট, মুসা পাগল হয়ে গেছে। নিরাকার খুদা ধরা যায় না, ছোঁয়া যায় না, ডাকলে খুদা জবাব দেয় না। খুদা বলে মুসার কাছে মাংস হয়তো চাইছে, যার কাছে যা পাগল কইয়া দৌড়াইতেছে। হাজার হাজার মানুষের কাছে গেছে, পাগল কইয়া দৌড়াইতেছে। হঠাৎ করে দূর খাই একটা জঙ্গলের ভিতরে ঢুকছে। কিছু দূর পর যাওয়ার পরে পাছন থেকে একটা পাগলে ডাক দিছে, জোরে কোন সুবহান। মুসা নবীও আল্লাহ তোমার কাছে মানুষের মাংস হয়তো চাইছে, তোমার আল্লাহর পছন্দ হয়েছে। আমি পাগলটা রেখে আল্লাহর পছন্দ হয় না, আমার কাছে কেন হুদা কইল না? হাজার হাজার মানুষের কাছে গেছো, পাগল কইয়া দৌড়াইছে, কেউ তোমারে মাংস দিল না। মুসা নবী কো আমি জানি, আল্লাহ জানে, আর তো কেউ জানে না। পাগলা জানে কেমনে? আল্লাহ মানুষের মাংস হয়তো চাইছে, পাগলা জানে কেমনে? মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষের রূপে খেলা করে চিনিগা মানুষ ধরে তোরা, চিনিগা মানুষ মনরে। আরে কিসে দেব তার তুলনা, কায়া বিনে প্রমাণ হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, দুটি বান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে। তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে, চেনগা মানুষ ধরে তোরা মনরে। নবরঙ্গে ফুল পটিয়া, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লার গড়ে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে মনরে। আরে মায়া সুতের জাল বনিয়া, প্রেমের ঘরে বাপ জুগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রহিল জগৎ জুড়ে। সবজ নিয়া দেখে না চাইয়া, ববে পুরুষ নহে সবই মায়া। থাকবি যদি পুরুষ হইয়া, চলো বেদি বিচারে, জোরে কোন সুবহান। মুসা নবী পাছন দিকে চাইয়া দে একটা পাগল,
গোসলিংকে দিয়া শুয়া রইছে, বডিটা শুকনা শুকাই গেছে। কাছে গিয়া তুমি কি কইলা? আল্লাহ তোমার কাছে মাংস চাইলো, আমার কাছে কিরে চাইলো না। তোমারে খুদার পছন্দ হইল, আমারে পছন্দ হইল না। যার কাছে গেলা পাগল কইয়া দৌড়াইল, কেউ তোমারে দিল না, আমার কাছে কেন চাইলা না? জোরে কোন সুবহান। তাইলে তুমি কি দিবা? শরীরটা প্লেটটা দাও। শরীরটা প্লেটটা হাতে লইয়া কমুসারে, আল্লাহ এমন কোন নির্ধারিত কইরা কইছেনি কোন জায়গাটার মাংস খাইতে ভালোবাসে? এমন তো কইছে না, শুধু মাংস চাইছে। এবার শরীর থেকে কাটতেছে দিতেছে। আল্লাহু আকবার বলেন। পাগলা দিতেছে, কিন্তু আল্লাহ চাইছে কার কাছে? মুসার কাছে। গোস্ত দিতেছে কে? পাগলা। এবার গোস্ত দিয়া মাংস দিয়া মুসা যা, আল্লাহ চাইছে গিয়া খাওয়াইয়া একটু থাম। যদি হঠাৎ করে চাইয়া বকল যা খাইতাম চাই তো পাইবি কই? বুকটারে ফাইরা লাইছে। যখন আল্লাহু আকবার। বুকটারে ফাইরা অর্ধেকটা কলেজা বাকির করছে। কইরা কোনে লইয়া যা, আল্লাহরে গোস্ত খাওয়াইবি কই যাও। মুসা নবী তোর পারে গিয়া আল্লাহ তুমি কই? তুমি কই মাংস চাইছো, মাংস আনছি, কলিজাও আনছি। আল্লাহ কো ফাইলি কই দিল কে? যার কাছে গেছি পাগল কইয়া দৌড়াইছে। জঙ্গলের ভিতর দিয়া যাইতেছি, তোমার একটা পাগলে ডাক দিছে। ডাক্তার নিয়া গোস্ত দিছে, কলেজাও দিছে। এবার মুসা তুই জানতে চাইছিলি মেয়েটারে সন্তান তিনটাকে দিছে। যেই পাগলে গোস্ত দিতে পারে, কলজা দিতে পারে, আমি কি তার কথা শুনাম না তোর কথা শুনাম? পাগলা চাইতে দেরি হলো, আমি খুদা দিতে দেরি করলাম না। জোরে কোন সুবহান। বন্ধুরে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মাস সাদিকিন। সত্যবাদীর কাছে যাও। মাদার জাত অলিপ, রুহ জগতে অলিপ, দেহ জগতে অলি, মার ফেডে অলি। বরফির আব্দুল কাদের জিলানি, আল হাসান হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা। 3.5 বছর বয়স। কত বছর? 3.5 বছরের বাচ্চা রাস্তার পাশে ল্যাংটা খেলাধুলা করে। এমন সময় একজন মহিলা কিছু দুধ কলা লইয়া খুশি মনে যাইতেছে। কিছুক্ষণ পরে মহিলাটা ফিরে যাইতেছে কানতে কানতে, চোখের পানি ঝর্ণার মতো জোরে। গাউসে পাক সামনে দাঁড়াইয়া কমা যাইতে দেখছি খুশি মনে, আইতো কেন কান্দ? ছোট্ট মানুষ তুমি বুঝদা না, বুঝার বয়স তোমার হইছে না, যাইতে দাও, বাধা দিও না। বড় ফিরে বুঝি না বুঝি পরের কথা, আসল কথা না কইলে যাইতে দিতাম না। জোরে কোন সুবহান। মহিলাটা ডাক তোমা জানো 7টা মেয়ের মা হয়েছি। কয়টা দিছে কে? আল্লাহ। 7টা মেয়ের মা হয়েছি। এবার আমি 8 মাসের গর্বিত। স্বামী কসম খাইয়া কইছে এবার একটা মায়া হইলে তালাক দিব, নতুন করে বিয়ে করব। আমি দজলা নদীর মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে কিছু দুধ কলা লইয়া গেছিলাম। আল্লাহর ওলি চক্ষু বন্ধ করলে কইতে পারে পেটের ভিতরে কি আছে? হুজুর কইছি হুজুর দুধ কলা খাইয়া কইবেন নি আমার পেটের ভিতরে কি আছে? হুজুরের দুধ কলা খাইয়া ক এবার একটা বলে মেয়ে হবে। কি হবে? মেয়ে হইলে কি করব? তালাক দিব, নতুন করে বিয়ে। এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছি। বড় ফিরে আমি এমন একজন মানুষ দুনিয়াতে আল্লাহ পাঠাইছে, আমি কারো দুঃখ কষ্ট সইতে পারি না। জোরে কোন সুবহান। আম্মা গো তোমারে দুঃখ লইয়া ব্যথা লইয়া যাইতে দেব না। তুমি একটা কাম করো বলে কি, ইমাম সাহেব হুজুরের কাছে যাও, গিয়া কইবা হুজুর দুধ কলাটি ফিরাইয়া দাও। হুজুর কইব দুধ কলা দিয়া জানতে চাইছ পেটের ভিতরে কে আছে? হায়া মুরাক্কাবা মুশাহাদার মধ্যে গিয়া দেখছি মায়া মিশা কথা কেমনে কমু ছেলে আছে। আমি যা পাইছি তা কইছি, দুধ কলা ফিরাই দিতাম, আমার অপরাধ কি? হুজুর আপনি কি জানেন না নুন খাইলে গুণ গাওয়ান লাগে? আপনারে বাইঙ্গা কইছি কোনো উপকার করতে পারছেন না, দুধ কলা ফিরিয়ে দেন। সালে মুসা জঙ্গি কর নিশ্চয়ই মহিলারা কেউ শিখাইয়া দিছে। এই বেটি আসল কথা কত রে কে শিখাইছে? নাইলে তোরে মাইরালামু। এবার বড় ফিরের দিকে চাইতেছে। বড় ফিরে ইশারা দেখো আমার নাম কইও না। বড় বড় দমক মারতেছে, না কইলে মারব। এবার আমি আইলাম না, ওই বাচ্চাটা বাড়াইছে। কাছে গিয়া দেহে বড় বীর আব্দুল কাদের জিলানি। কানে ধরে আব্দুল কাদের, আব্দুল কাদের বেড়ি দুধ কলা দিয়া জানতে যাইছে পেটের ভিতরে কি আছে। দুধ কলা খাইয়া মোরা কাবা মুশাহাদাত গিয়া দেখছি পেটের ভিতরে মায়া আছে।
মিশা কথা কেমনে মজা পাইছি তা কইছি, আমার অপরাধ রাখি দুধ কলাটি ফিরাইয়া দিতাম। ফুতে তুমি কি জানো না নুন খাইলে? তুমি কি করছো বেডি? তো কইছি নি এবার একটা মাইয়া হইলে তালাক দিব, কইছি নি? কইছে উপকারটা কি করছো, এই কারণে কইছি ফিরাইয়া দাও। একটা থাপ্পড় যখন মাইরা দিস, বড় ফিরে 3.5 বছরের বাচ্চা তুমি দুধ কলা খাইয়া দিছ, তালাকের খবর। আমি তোমার হাতের একটা সর খাইয়া দিছি, 7টা মেয়ের ছেলের খবর। আরো আসতে কোন, শুধু 7টা ছেলে মেয়ে নয়, পেটের ভিতরে যেটা আছে এটাও ছেলে। খুদার কসম হায়া কই, দ্বিতীয় সর তুমি দিও না, বাগদাদের জমিনে একটাও মায়া রাখতাম না। ওই গাউসে পাকের উসিলা দিয়া যদি আজকের মাহফিলে কেউ একটা নিয়ত করতে পারো, যদি একটা নিয়ত করতে পারো, আগামী বছর নবীর মাহফিলের তাবারকের জন্য একটা গরু দেব। আব্দুর রহমান রেজবির ব্যাট রেকর্ড নাই বাংলার জমিনে। আপনাদের মতন হাজার হাজার সন্তান আমারও বাংলা ভারতে আছে। খুব মনোযোগ করে বন্ধু, আমি মালিকের কাছে যা কই মালিক তা দেয়া খুশি করে। আগামী বছর মাহফিলে নবীর মাহফিলের তাবারকের জন্য একটা গরু দিবেন। আগামী 1 বছরের ভিতরে কমপক্ষে আল্লাহ আপনাকে নিয়তটা সহি করে হাত তুলবেন। হাতটা তুলতে দেরি হবে। আজকের মাহফিলে আল্লাহ আছে, নবীও আছে, আমার গাউসে পাক দেখতেছে। হাতটা তুলতে দেরি হবে, দরখাস্ত কবুল হইতে দেরি হবে না। বাইচা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। আমি প্রাণ খুলে দোয়া করে যাব। আমার নবীর মাহফিলের জন্য কত দিয়া দিবেন এটা আপনার ব্যাপার, আমি বলবো না রে বন্ধু, বলবো না। 50টা দেন, 60টা দেন, 1 দিয়া দেন, এটা আপনার ব্যাপার। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটা সহি করে হাত তুলবেন। হুজুর আমার আব্বা দুনিয়াতে নাই, আম্মা দুনিয়াতে নাই, না খাইয়া খাওয়াই গেছে, আমি আমার নবীর মাহফিলের তাবারকের জন্য আগামী বছর একটা গরু দেব। বাইচা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। ইন্নামা নাকাসিমু আল্লাহু ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আজকের মাহফিলে আল্লাহ আছে, নবীও আছে। মইরা গেলে নবীর কাছে কইবেন বুঝিবারটা কিছু নাই, আপনার মাহফিলে তাবারকের জন্য একটা গরু দিয়েছি। 40 জনে খাইলে আল্লাহর একজন অলি খাইব, না থাকলে আল্লাহ বানাইয়া খাওয়াইব। জোরে কোন সুবহানাল্লাহ। এমন কোন একটা প্রেমিক আসেননি, জানি না আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল, আজকের মাহফিলের মুনাজাত কার জীবনের শেষ মুনাজাত। 1 বছর পরে গরুটা দিবেন নবীর মাহফিলের তাবারকের জন্য, একটা গরু দিবেন। ভাগ্যটার একটু পরীক্ষা করবেন, কমপক্ষে 10টা গরু দেওয়ার তৌফিক আল্লাহ 1 বছরের ভিতরে আপনাকে দিবে। রেন থাকবে না, অভাব থাকবে না রে বন্ধু। সামনে কইবেন আমি মহিষ দেবো, মহিষ। এই বছর একটা গরু চাই। আসেনি কেউ? জীবনে বহু টাকা নষ্ট করছেন। আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দিকে বাবুতে হাজার হাজার দিছেন। কত বন্ধুর তলে শ্বাসতলে কত টাকা নষ্ট করছেন। কোনো বন্ধু কবরে যাইতো না। নবী সারা দরদি কাউকে পাইতেন না, আল্লাহর অলি সারা দরদি কাউকে পাইতেন না। আগামী বছর এই নিয়ামতপুরের মাহফিলের তাবারকের জন্য একটা গরু দিবেন। কোনো প্রেমিক আসেননি, ভাগ্যটারে একটু পরীক্ষা করেন। আমি প্রাণ খুলে দোয়া করে যাব, আগামী 1 বছরের ভিতরে আপনার অভাব থাকবে না, ঋণ থাকবে না। আমি প্রাণ খুলে দোয়া করে যাব, একটা গরু ছোট্ট করে দিবেন। আর কোনো দন চাই না মুর্শিদ, আমি আর কোনো দন চাই না মুর্শিদ, যাইতে তোমার সঙ্গে নিও। বাতেলের মোল্লা দিয়া যাই না মাস্টা না পড়ায়ও, তরিকতের পাগল দিয়া, তরিকতের পাগল দিয়া যাই না মাস পড়াইয়া দিও, যাইতে তোমার সঙ্গে নিও। সাদার বাজারের সাদা মাকড়ি আমার অঙ্গে না লাগাইও, মুর্শিদ তোমার সিরাতে না, দয়াল তোমার সিরাতে না, আমার অঙ্গে পড়াইয়া দিও, যাইতে তোমার সঙ্গে নিও। বাজারের আতর গোলাপ আমার অঙ্গে না ছিটাইও, মুর্শিদ তোমার চরণ দুলি আমার অঙ্গে ছিটাইয়া দিও, যাইতে তোমার। আসেননি? 50 থেকে 60 হাজারের ভিতরে
যদি আপনার মন চাই দিয়েন 1 লক্ষ টাকা। নামটা কি? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। নামটা কি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। খাতা গুনাহ যা কইরাছি মাফ কর, রাধে তুই ওরে আল্লাহ। কোন জনমের ওপর আদি আমি আল্লাহ, কোন জনমের ওপর দি আমি। মাবুদ জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব নবীর মাহফিলের জন্য তাবারকের জন্য একটি গরু দান করলো। দানটা কবুল করো, আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো, বারবার দেওয়ার তৌফিক দান করো, বলুন আমিন। 11 জনে 11 বস্তা চাল দিবেন। গাউসে পাকের নাম 11টা, এক একটা নামের এক একটা গুণ। এই বছর 1 বস্তা চাল দিবেন, আগামী 1 বছরের ভিতরে আল্লাহ কমপক্ষে আপনাকে 1000 বস্তা চাল দেওয়ার তৌফিক দান করবে, বিনিময়ে 1 বস্তা। এবছর 11 জনে 11 বস্তা দেন। সামনে কইবেন হুজুর আমি একাই দিম 11 বস্তা। কয়জনে হাত তুলছে? দাঁড়ান, যারা দিবেন তারা দাঁড়ান। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন, 10 জন, 11 জন, 12 জন। এই নাম লেখেন। বসেন বসেন। সালাতুনিয়া রাসূলাল আলাইকুম হাবিবান মাদাদ ইয়া রাসূলাল্লাহ, মাদাদ মাদাদ ইয়া হাবিবাল্লাহ, মাদাদ সালাতুনিয়া। প্রাণ হলে গত বছর আপনারা গরু দিছিলেন, গরু দিয়ে এবছর বিরিয়ানি হইছে। বিরিয়ানি আপনাদের জন্য তাবারক আছে, তাবারক নিয়ে যাবেন। আগামী বছরের জন্য গরু পাইছেন, চাল পাইছেন, বিরিয়ানি হবে। এই মাহফিলে গরু বাজেট হয়ে গেছে প্রতি বছরের জন্য। এটা গাউসে পাকের পক্ষ থেকে আসবে, মদিনাওয়ালার পক্ষ থেকে আসবে, আমার আল্লাহ পাকের পক্ষে এটা বাজেট আছে। বলেন মারহাবা। প্রতি বছর একটা করে গরু, এমন আছে 5টা হইতে পারে, এমন আছে 5টা গরু হইতে পারে এই মাহফিলের জন্য। বীজ রোপণ করা হচ্ছে, ফসল চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। একটা না গরু 5টা হবে, 5টা। আগামী বছর গরু 5টা হবে আল্লাহ যদি বাঁচিয়ে রেখে। একটা না 5টা। আমাদের সম্মানিত সভাপতি গত বছর যিনি আমার পাশে ছিলেন, এমপি সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। গত বছর আমি ওনাকে আমার পাশে পেয়েছিলাম, অনেক কথা বলেছি, ওনার নিয়ে দোয়া করেছি। হায়াত নাই, আল্লাহ ওনাকে নিয়ে গেছে। ওনার কবরটা আল্লাহ যেন বেহেশতের বাগান, মদিনার রহমতের হাওয়া প্রবাহিত করে দেন, জীবনের অপরাধ মাফ করে দেন। বলুন আমিন, সকলে বলুন আমিন। হয়তো এই বছর ফিসা বুজুর্গ পাইছি, আগামী বছর নাও পাইতে পারি, অথবা আমিও না থাকতে পারি। জি দেখরাম আমি, জি 11 বস্তা চাউল লেখছেন নি? একটু চা খাওয়াইবেন না আমার রং চা? জি আচ্ছা, যারা নিয়ত করেছেন নিয়ত ঠিক রাখবেন। আগামী মাহফিলের 5 দিন আগে মাহফিল কমিটির কাছে চাউলগুলো পৌঁছাই দিবেন। গরুটা যিনি দিবেন আপনিও 4-5 দিন আগে অথবা 3 দিন আগে গরুটা মাহফিল কমিটির কাছে পৌঁছিয়ে দিবেন। এখন 5 জন লোকে 11,000 কইরা মান্নত করবেন। 11,000 কত কইরা? যে কোনো সমস্যার জন্য। বিদেশ যাইবেন, পাসপোর্ট করছেন, ভিসা লাগে না, লাগে যাইব। চাকরির জন্য করতে চাকরি পাচ্ছেন না, লাগে যাইব।
অসুস্থ আছেন, সুস্থ হচ্ছেন না, পাইয়া যাইবেন। যে কোনো নিয়ত কইরা কইরা আগামী বছর এই মাহফিলের জন্য 11 জন লোককে 11 নামের উপরে 11,000 করে মান্যত করবেন। আপনার আশা পূরণ হইছে, কথা বুঝালন, আপনি নিয়তটা পূরণ হইছে, টাকাটা দিবেন। ওইসে না একটা কথা লাগতো না, কথা ক্লিয়ার। যেই সমস্যার জন্য নিয়ত করে দিবেন, এই সমস্যাটা ওইসে, আপনি টাকাটা দিবেন, ওইসে না দেওয়ান লাগতো না। 11 জন লোককে 11,000 করিয়া 11 জন লোককে দিবেন। 11 জন লোককে হাত তোলেন, নিয়ত করে দিবেন। নাম কি আপনার? মোহাম্মদ রফিকুল ইসলাম 11,000 মারহাবা। আব্দুর রহিম 11,000 মারহাবা। আমার নাম কি? জোয়েল মিয়া 11,000 মারহাবা। রতন মিয়া 11,000 মারহাবা। এরপরে কেডা? নাম কি বাবা? আব্দুর রহিম 11,000 মারহাবা। নিয়ত করে কইবেন যে কোনো সমস্যার জন্য, যে কোনো সমস্যার জন্য আগে নিয়ত করবেন, তারপরে হাত তুলবেন। হাতটা তুলতে দেরি হবে, কবল হইতে দেরি হবে না। আগামী বছর মাহফিলের আগে টাকা গোলা দিয়ে দিবেন। কয়জন হয়েছে? কয়জন? 11,000 করে কয়জন হাত তুলছেন? আল্লাহ সাক্ষী। লেহন লাগবে না, লেহন লাগবে না। হ্যাঁ হ্যাঁ, লেহন লাগবে না। সরকার নাই, নিজ দায়িত্ব পৌঁছায় দিব। 11 জন হয়েছিনি? আমি একজন আছি, মোহাম্মদ শফি। কথাটা বুঝাইতে পারি নাই? যে কোনো সমস্যার জন্য নিয়ত করবেন, নিয়ত করে হাত তুলবেন। আপনার আশা পূরণ হয়েছে, টাকা দিবেন, হয়েছে না দেওয়া লাগতো না, কথা ক্লিয়ার। আর ওইসে দিছেন না, বিপদে পড়বেন, বাঁচেবার মতো ডাক্তার পাইতেন না। নিয়ত পূরণ হওয়ার পর যদি না দেন, আকাশে নিচে কোনো ডাক্তার পাইছেন না বাঁচাইবার জন্য। ওইদিকে দেখার হাত তুলছে বেড়া। নাম কি আপনার? কয়জন হয়েছে? আর 5 জন বাকি আছে। শফিকুল ইসলাম 6 জন হয়েছে, আর 5 জন বাকি আছে। নিয়ত করে হাত তুললেন, যে কোনো নিয়ত করে। এই মেয়ে 11,000 টাকার উসিলা যদি কমপক্ষে 2-4-5 লাখ টাকার বাজেট আপনার মধ্যে আইয়ে 11,000 টাকা দিলে লস হইব? 2-4-5 লাখ টাকার বাজেট তো হবে কমপক্ষে। নিয়ত করে দিয়ে, নিয়ত করে ইন্নামাল আমল বিনিয়া, যে কোনো নিয়ত করিয়া, যে কোনো সমস্যার জন্য 11,000। নাম কি? 7 জন হয়েছে, 8 জন হয়েছে, আর 3 জন বাকি, 9 জন হয়েছে। এবার হলে 9 জন, আরো 2 জন।